বর্তমানে শিক্ষার্থীদের মাঝে চারটা উপবৃত্তি এবং অনুদানের আবেদন চলছে। আজকে আমরা এই ভিডিওটা তার জন্য করছি। শিক্ষা অনেক ব্যয়বহুল, সত্যি কথা, অনেক টাকা পয়সা লাগে পড়াশোনা করতে। এই জায়গায় সরকার উপবৃত্তি যেটা বিনামূল্যে, তোমার কোনো আবেদন করতে কোনো খরচই করতে হবে না, তুমি যদি সেটা আবেদন করতে পারো এবং যদি সেখান থেকে টাকা পাও তাহলে খারাপ কিসে। এবং অনেকে বলতে পারো ভাই এগুলো ভুয়া, টাকা দেয় না। আরে ভাই, তুমি আমাদের আবেদন করার নিয়মগুলো নিয়ে যে ভিডিও করা আছে, এর আগে আমরা কাজ করেছি, সেটা কমেন্টে দেখো। হাজার হাজার শিক্ষার্থী টাকা পাচ্ছে, যারা যোগ্য তারা ঠিকই টাকা পাবে। এবং তুমি যদি সঠিকভাবে আবেদন করতে পারো, তুমি যদি সঠিকভাবে সব কিছু করতে পারো, অফকোর্স তুমিও টাকা পাবা। তো চলো আমরা বিষয়গুলো নিয়ে একে একে কথা বলি। এখানে আমি চারটা অনুদান, আমি একটা করে, আমি সবগুলো এলোমেলো করবো না, একটা করে আমি সবগুলো বিষয় এক্সপ্লেন করব। যারা আমাদের এই এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর শোভন স্টাডি আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেটা তোমরা ফলো দিয়ে রাখো। এখানে আমাদের উপবৃত্তি নিয়ে ছোটো যত আপডেট আছে এগুলো কিন্তু আমরা সবার আগে সেখানে দিয়ে দিই। এটা কিন্তু আমরা অনেক আগে এখানে দিয়ে দিছি আমাদের সব বিষয়গুলো। তো তোমরা কিন্তু সেগুলো ভিজিট করে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা তুমি ডিসক্রিপশনে পাবা। এবার আসি যে উপবৃত্তির তথ্যগুলো আমরা কোথা থেকে শেয়ার করছি এবং তোমরা কীভাবে আবেদন করবা। আমাদের এই ভিডিওটা তুমি অবশ্যই শেষ পর্যন্ত আগে দেখো, তারপর বিষয়গুলো বুঝে নেবে, না তো হুটহাট করে পারবা না। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে আমাদের এই ভিডিও লিঙ্ক মানে ডিসক্রিপশন এবং কমেন্টে তোমরা আমাদের এই আর্টিকেলের লিঙ্কটা পাবা, যে 4টি উপবৃত্তিতে আবেদন চলছে, আবেদন করুন এখনই। এই আবেদনের লিঙ্কটা পাবা। এখানে আসি তোমরা একটা করে আবেদন নিয়ে জানতে পারবা এবং তার বিস্তারিত আমি তুলে ধরছি। প্রথমত এখানে 10,000 টাকা ভর্তি সহায়তা প্রদান করছে, এইটা আমি একটু এক্সপ্লেন করি। 10,000 টাকা ভর্তি সহায়তা প্রদান করছে, এটা সবার জন্য না, এটা যারা অনার্সে পড়াশোনা করছো প্রথম বর্ষ 23-24 শিক্ষাবর্ষ তাদের জন্য। 24-25 শিক্ষাবর্ষ না, যারা 24-25 শিক্ষাবর্ষ তোমরা তো এখন অনার্সে ভর্তি হও নাই, যারা 23-24 শিক্ষাবর্ষ তাদের জন্য। এবং এখানে যদি আমি এই যে দেখতে পাচ্ছ ভর্তি সহায়তা বিস্তারিত সকল তথ্য এবং আবেদন লিঙ্ক, এখানে ক্লিক করলে আমাকে একদম এই যে ভর্তি সহায়তার মূল পেজে নিয়ে আসবে, যেখানে বলা হয়েছে আবেদনের সময়সীমা 27 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এখানে কারা সহায়তা পাবে সেগুলো এখানে বলা আছে, কারা গুরুত্ব পাবে সেটাও বলা আছে। তো নর্মালি দরিদ্র, মেধাবী, এতিম, প্রতিবন্ধী, ভূমিহীন পরিবার সন্তান, নদী ভাঙন, অসচ্ছল পরিবার, দুর্যোগ বা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন শিক্ষার্থী, মেধাবী সন্তান, দরিদ্র সন্তানদেরকে এখানে গুরুত্ব দেওয়া হবে, এটা তারা বলে দিয়েছে। এবং আবেদন করতে কী কী তথ্য লাগবে: শিক্ষার্থী নিজের ছবি, জন্ম নিবন্ধন সনদের ছবি, স্বাক্ষরের ছবি, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ছবি, একটা প্রত্যয়নপত্র যেটা নির্ধারিত ফরম, আর শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন তথ্য, আর কিছুই লাগবে না। আর নগদ মোবাইল নাম্বার লাগবে, কারণ এখানে টাকাটা নগদে দিবে, কোনোভাবে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না। আর মনে রাখবা যে নগদে টাকা দিলে একটা সুবিধা, তুমি সরাসরি টাকাটা নিজে উত্তোলন করতে পারবা। কোনো টিচারের কাছে দিলে টিচার আবার দেখা যায় যে 1,000 টাকা দিবে, টিচার 500 টাকা রেখে দিবে। আর এটা টোটাল কিন্তু 10,000 টাকা। আবেদন করার লিঙ্ক এই যে দেখতে পাচ্ছ, ভর্তি সহায়তা আবেদন লিঙ্ক, এখানে ক্লিক করলে তোমরা আবেদন করার ওয়েবসাইটে চলে যাবা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভর্তি সহায়তা স্নাতক পর্যায়ে 10,000 টাকা আবেদন। আর এটার নোটিশ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে গেলে দেখতে পারবা। আবেদন করার অপশনে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবা। তো এটার আবেদন করার নিয়ম নিয়ে আমাদের ভিডিও অলরেডি করা আছে, এই ভিডিওতে আর দিচ্ছি না আমরা। আবেদন করা তোমরা এখান থেকে নিবন্ধন করে আবেদন করে নিতে পারবে খুব ইজিলি। সো তোমরা নিজেরা মোবাইল থেকে আবেদন করো। জাস্ট এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে একটা প্রত্যয়নপত্র লাগবে। এই দেখতে পাচ্ছ প্রত্যয়নপত্র, সুপারিশপত্র, এই পত্রটা তোমাদেরকে জাস্ট প্রিন্ট আউট করে নিতে হবে, আর কিছুই না। এটা তোমরা প্রিন্ট আউট করে তোমরা জাস্ট তোমাদের টিচারের কাছ থেকে এটা সিগনেচার করে নিয়ে আসবে। তো খরচ যদি বলো, শুধুমাত্র এই 5 টাকা বা 10 টাকা খরচ হবে প্রিন্ট আউট করতে, আর কোনো খরচ নাই। তো গেল ভর্তি সহায়তা। এবার আসি আমরা পরবর্তী যে ব্যাপারটা, সেটা হচ্ছে দ্বিতীয় আর্থিক অনুদান। 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান প্রদান করবে। তবে তোমাদের জন্য কিন্তু 1 লক্ষ না, তোমাদের জন্য 10,000 টাকাই। এখানে শিক্ষকদেরকে দিবে 1 লক্ষ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানকে দিবে 1 লক্ষ টাকা, শিক্ষকদেরকে 30,000 টাকা। তোমাদের অনেকেরই বাবা মা, ভাই বোন অথবা চাচা চাচি, সামথিং অনেকেই কাকা কাকি, অনেকেই তোমার শিক্ষক থাকে, তাদেরকে তো জানিও যে তারা এখানে কিন্তু 30,000 টাকা ভর্তি সহায়তা পেতে পারে, আর্থিক অনুদান পেতে পারে। এবং শিক্ষার্থীদেরকে 8,000 টাকা থেকে 10,000 টাকা প্রদান করবে। এটারও আবেদন শেষ 28 ফেব্রুয়ারি। তোমরা যদি আর্থিক অনুদানের আবেদন বিস্তারিত অপশনে ক্লিক করো, তাহলে তোমরা বিস্তারিত একটা দেখতে পারবা, যেখানে তোমরা দেখতে পারবা যে কত টাকা প্রদান করবে। এই যে দেখতে পাচ্ছ, ষষ্ঠ থেকে দশম শ্রেণী 8,000 টাকা, একাদশ দ্বাদশ 9,000, আর স্নাতকের শিক্ষার্থীদেরকে 10,000 টাকা প্রদান করবে। আর তুমি এখানে আরও বিস্তারিত অনেক তথ্য পাবা, আমি আসলে পড়লে অনেক সময় লেগে যাবে। আর এই আবেদনটা কিন্তু ষষ্ঠ থেকে মাস্টার্স সবাই করতে পারবা এই আর্থিক অনুদানে, হয়তো অনেকে করেছো। এবং এই যে দেখতে পাচ্ছ এই যে লিঙ্ক, এই যে মাইগভের লিঙ্ক, এখানে ক্লিক করলে সরাসরি তোমাদের আবেদন করার ওয়েবসাইটে নিয়ে আসবে। যে দেখতে পাচ্ছ এই যে আবেদন চলছে, সরকারি ওয়েবসাইট। এবং এখানে আবেদন করার অপশনে ক্লিক করে তুমি প্রথমে নিবন্ধন করে
পরে আবেদন করে ফেলবা। এটা নিয়ে আমাদের ভিডিও করা আছে, কেমন? তো এই হচ্ছে বিষয়টা গেল। এরপরে যদি আমরা তোমাদের 3 নম্বরটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে চিকিৎসা অনুদান। 50,000 টাকা চিকিৎসা অনুদান। কেউ যদি মানে দুর্ঘটনায় আহত হও, ক্ষতিগ্রস্ত হও, তোমরা চিকিৎসা অনুদান পেতে পারো 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত এখানে চিকিৎসা অনুদান তোমরা পাবা। এবং এটাও তোমাদের এই যে চিকিৎসা অনুদান বিস্তারিত লিঙ্কে ক্লিক করলে তোমাদের চিকিৎসা অনুদানের পুরো ওয়েবসাইটে নিয়ে যাবে। এটার আবেদন চলবে আগামী 28 তারিখ পর্যন্ত, এবং কীভাবে তোমরা আবেদন করবে তা বলা আছে। আর আবেদন করার নিয়ম নিয়ে ভিডিও করা আছে, আমি তাই বেশি সময় দিলাম না এখানে। আবেদন করার ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা সরাসরি এখান থেকে আবেদন করার ওয়েবসাইটে আসতে পারবা। দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে যে এককালীন 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত, মানে তুমি আবেদন করবা তার উপর ডিপেন্ড করে তোমাকে কত টাকা দিবে। কোনো ক্ষেত্রে তোমাকে 10,000 টাকাও দিতে পারে, কোনো ক্ষেত্রে 50,000 টাকাও তুমি এখান থেকে চিকিৎসা অনুদান বাবদ পেতে পারো। তাই আবেদন কোন অপশনে ক্লিক করে তুমি আবেদন করে নিবা, কেমন? আর সবার শেষে আমরা যে অনুদান নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সংখ্যালঘু উপবৃত্তি। সংখ্যালঘু মানে শুধুমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না, মুসলমানরাও পাবে। তবে মুসলমান তারা পাবে যারা প্রতিবন্ধী, যারা অটিস্টিক, তারা এখানে আবেদন করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ সংখ্যালঘু উপবৃত্তি বিস্তারিত তথ্য আবেদন লিঙ্ক, এখানে ক্লিক করলে তোমরা একদম আবেদন ফর্ম পেয়ে যাবে। এই যে নিচে দেখতে পাচ্ছ আবেদন ফর্ম 1 এবং আবেদন ফর্ম 2, এই যে দুইটা লিঙ্কে ক্লিক করে যারা ক্লাস 6 থেকে ক্লাস 10 তারা আবেদন ফর্ম 1 ডাউনলোড করবা, যারা একাদশ থেকে স্নাতক তারা আবেদন ফর্ম 2 ডাউনলোড করবা, করে তুমি এখানে আবেদন ফর্মটা পূরণ করবা। এটা প্রিন্ট আউট করে এটা পূরণ করে তুমি তোমার স্কুলে বা বিশ্ববিদ্যালয় বা কলেজে জমা দিবা, কলেজ থেকে সেটা বোর্ডের কাছে পাঠিয়ে দিবে। এই তোমার এখানে আরও বিস্তারিত তথ্য এখানে রয়েছে। সো এই হলো তোমাদের মোটামুটি 4টা উপবৃত্তির সকল তথ্যগুলো। আর আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের আমাদের শোভন স্টাডি ওয়েবসাইটে ভিজিট করে রাখবা রেগুলার, সেখানে তোমরা অনেক আপডেটগুলো পাবা, ফলো দিয়ে রাখো। টুকটাক আপডেট যা আছে সেখানে আমরা দিব। তো এই হচ্ছে 4টা উপবৃত্তি নিয়ে তথ্য। তুমি এখন নিজের মতো করে আবেদন যেটা তুমি মানে অ্যাভেলেবেল হও তুমি, তোমরা সেটার মতো করে আবেদন করো। বাট বেশিরভাগ শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবা। তোমরা যদি বলি এখানে যে মানে আর্থিক অনুদানে আবেদন করার সুযোগ পাবা, চিকিৎসা অনুদানে আবেদন করার সুযোগ পাবা, সংখ্যালঘু উপবৃত্তি আবেদন করার সুযোগ পাবা। আর ভর্তির সদা শুধু অনার্সের জন্য। আরও নেক্সটে অনেক উপবৃত্তি নিয়ে কাজ করব, তখন আমরা তোমাদেরকে বিষয়গুলো জানাবো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।